প্রায় 2 বছর আগের কথা। আমি গ্রামে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে প্ল্যানিং করেও যাওয়া হয়। আর এই গ্রামের জনপ্রিয়তা এখন এত বেড়েছে যে সবাই এই গ্রামে যাচ্ছে আর পিকচার ভিডিও দেখছে, আর আমি প্ল্যানিং করেও যেতে পারিনি। তারপর হঠাৎ এক রাতের প্ল্যানিং এ চলে গেলাম সুবর্ণগ্রাম। কি যে এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি গেটের সামনে নেমে গেছি। এখানে পার্কিং এরিয়া ছিল, রিক্সা নিয়ে টিকিট কাউন্টারের সামনে যেতে হতো, বাট আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিকজ ওই গেটটার সামনে কিছু পিকচার নেব, ভিডিও নেব, তাই নিয়েছি এখানে টিকিট। আর আমি টিকিট নিয়ে নিলাম। এন্ট্রি ফার্স্টে হচ্ছে ফ্রি রাইড, বাট এখানে আমাকে উঠতে দিবে না। লুক এট দিস ভিউ। এই ট্রেন আর বাগি দিয়ে পুরো রিসোর্টটাকে ঘোরা যায়, টিকিট মাত্র 50 টাকা। আর এখানে আমি কি সুন্দর লাগতেছে আমাকে। সকাল 10টায় এখানে পৌঁছে গিয়েছিলাম রিসোর্টে। একদম ঠান্ডা ছিল সকাল টাইমটাতে, মানুষও অনেক কম। তো এখানে একটু হাঁটাচলা করতেছিলাম। তো সুন্দর পরিবেশ, হাঁটাও যায়, একটু বসে রেস্ট নেওয়া যায়, খুবই ভালো লাগতেছিল। এখন এই রাইডটাতে উঠবো। আমি রেডি পুরো। ক্যামেরা একটু ঠিক করতে বলতেছিলাম, তারপর ক্যামেরা রেখে দিছি। একটা ব্লু বানা নিয়েছিল এমন ফ্লেভার, একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। তারপর এটা একটা ফ্রি রাইড, এন্ট্রি যে টিকিট ছিল ওটার সাথে এই চৌকির একটা ফ্রি দিয়েছিল। এই ট্রেনটা ফরেস্টের ভিতর দিয়ে যায়। 50 টাকা করে এই ট্রেন দিয়ে এখন পুরো রিসোর্টটা ঘুরবো। জাস্ট আমাকে দেখেন আর ভিউটা দেখেন, কি সুন্দর। তারপর নিচে লেকের পাশে চলে গেলাম। লেকের ভিউটা তো জাস্ট এটার জন্যই সুবর্ণগ্রাম এত সুন্দর। আর এখানে একটা ট্রেন চলে, এখানে একজন হয়তো ফ্রি রাইড নেওয়ার জন্য পিছনে বসে আছে। এইখানে বসে বসে লেকের ভিউটা দেখার একটু পর পর স্পিড বোট আসে, কি যে ভালো লাগে। খাবার খেতে চলে গেলাম। তো এখানে আমার যে মনে হতেছে যে আমি কোনো বিয়ে বাড়িতে আসছি। তো সেট মেনু ছিল বিয়ে বাড়ির মতো। সেট মেনু পোলাও, রোস্ট, ডিম, এই ধরনের সেট মেনু ছিল, একটু মজা না। তাই আমি আবার একটা পপকর্ন নিয়েছি একটু খাওয়ার জন্য। ঘোড়া রাইডের জন্য আসছিলাম, বাট ঘোড়া রাইড 5টার পর অফ করে দিয়েছে। মনটা একদম খারাপ, আবার এটার জন্য আবার আসবো। তো এখানে স্পিড বোর্ডে ওঠার জন্য রেডি হয়ে গেছি। সুবর্ণগ্রামের প্রত্যেকটা রাইডই 50 টাকা, 100 টাকার ভিতর। এই রিসোর্টটাতে সবার একবার করে যাওয়া উচিত। আমার একটা বেস্ট এবার ডে কেটেছে এখানে, খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।